নমস্কার। আজকে আমি থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুবই সুন্দর সমস্যা, সুন্দর প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটা আমি স্ক্রিনে রেখেছি। প্রবলেমটা এরকম: ইফ থ্রি কনকারেন্ট লাইন্স উইথ ডিরেকশন কোসাইন্স L1 M1 N1, L2 M2 N2 and L3 M3 N3 are coplanar, prove that L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3 determinant equals to 0. এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। তো আমাকে কি বলেছে আগে দেখে নিচ্ছি। ইফ থ্রি কনকারেন্ট লাইন্স বলতে আমরা কি বুঝি? থ্রি কনকারেন্ট লাইন্স অর্থাৎ তিনটে সমবিন্দু সরলরেখা। মানে হচ্ছে কি না, তিনটে সরলরেখা যখন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন আমরা তাদেরকে বলি সমবিন্দু সরলরেখা অর্থাৎ কনকারেন্ট লাইন্স। এবার তিনটে কনকারেন্ট লাইন্সের ডিরেকশন কোসাইন আমাকে বলে দিয়েছে L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3। এবার তারা কোপ্লেনার হলে আমাকে প্রমাণ করতে হবে যে L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3 যে ডিটারমিনেন্টটা সেটা ইকুয়ালস টু 0। কোপ্লেনার অর্থাৎ তারা তিনজনেই একটা প্লেনের মধ্যে অবস্থিত হবে। এবার যদি একটু ভাবি, তিনটে স্ট্রেট লাইন হচ্ছে ডিরেকশন কোসাইনগুলো দিয়ে দিয়েছে। এবার যেহেতু ওরা কোপ্লেনার যদি হয়, মানে একটা সমতলের উপরে যদি তিনজনেই থাকে, তাহলে তিনজনেই ওই সমতলের সঙ্গে যে নর্মাল যে স্ট্রেট লাইনটা হবে সেই নর্মাল স্ট্রেট লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তার কারণ তিনজনেই ওই সমতলের উপরে অবস্থিত। এবার ওই সমতলের উপরে যদি আমি একটা নর্মাল কল্পনা করি, নর্মাল মানে ওই সমতলের সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইন কল্পনা করি, তাহলে ওই যে তিনটে স্ট্রেট লাইন ওই প্লেনটার উপরে আছে তারা প্রত্যেকে ওই নর্মালটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এবার দুটো স্ট্রেট লাইন যখন পারপেন্ডিকুলার হয় ওদের ডিরেকশন কোসাইনগুলো কম্পোনেন্ট ওয়াইজ গুণ করে আমরা শূন্য পাই। ঠিক আছে, তো সেটা এখানে কাজে লাগাচ্ছি। বলেছি সিন্স দ্য লাইনস আর কোপ্লেনার, যেহেতু স্ট্রেট লাইনগুলো একই সমতলে অবস্থিত, দে আর পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল টু দ্য প্লেন অফ দেম, অর্থাৎ যে প্লেনে ওরা আছে সেই প্লেনের উপরে যে নর্মালটা সেই নর্মালটার সঙ্গে তিনজনেই পারপেন্ডিকুলার থাকবে। ঠিক আছে, তো এবার সেই নর্মালটা ডিরেকশন কোসাইন আমি যদি ধরে নিই LMN, if LMN be the direction cosines of the normal to the plane, then আমি কি পাবো? প্রথম স্ট্রেট লাইনটা ডিরেকশন কোসাইন কি ছিল? L1 M1 N1। এবার সেই L1 M1 N1টা এই নর্মালটার সঙ্গে যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে এই নর্মালের যে ডিরেকশন কোসাইনগুলো আছে ওর সঙ্গে কম্পোনেন্ট ওয়াইজ যদি গুণ করি, নিয়ে যোগ করি, সেটা শূন্য পাবো। মানে আমি পাবো L ইন্টু L1 প্লাস M ইন্টু M1 প্লাস N ইন্টু N1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে দ্বিতীয় যে স্ট্রেট লাইনটা আছে, কনকারেন্ট লাইন তিনটে ছিল তার মধ্যে দ্বিতীয়টা, সেটাও তো ওই প্লেনে আছে, তাহলে ওই প্লেনের উপর যে নর্মাল আছে এইটা, তার সঙ্গে ডিরেকশন কোসাইনগুলো কম্পোনেন্ট ওয়াইজ গুণ করলে আমি শূন্য পাবো, যেহেতু ওই নর্মালটার সঙ্গে ও পারপেন্ডিকুলার। তাহলে সিমিলারলি আমি এখানে পাবো LL2 প্লাস MM2 প্লাস NN2 ইকুয়াল টু 0। 3 নম্বরটার ক্ষেত্রেও তাই, সেক্ষেত্রেও সিমিলারলি আমরা পাবো LL3 প্লাস MM3 প্লাস NN3 ইকুয়ালস টু 0। এবার এই যে সিস্টেম অফ ইকুয়েশন পাচ্ছি, এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম, তার কারণ ডান দিকে সবাই শূন্য আছে, ইকুয়ালস টু ডান দিকে সবাই শূন্য আছে। এবার বাঁ দিকে যার জন্য আমি সমাধান করতে চাইছি LMN, এটা আমার অজানা রাশি। তো LMN তিনটেই কিন্তু একসঙ্গে শূন্য হতে পারে না, তার কারণ তিনটেই যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু ও নর্মালটা ডিরেকশন কোসাইন ও আর হতে পারবে না। কেন না? ডিরেকশন কোসাইন হতে গেলে আমরা জানি L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইকুয়াল টু 1 হতে হয়। কিন্তু তাহলে এবার যদি LMN তিনজনেই শূন্য হয়ে যায় তাহলে ওদের প্রত্যেকের স্কোয়ার করে যোগ করলে শূন্য আসবে, 1 আসবে না। তাহলে তিনটে একসঙ্গে শূন্য হতে পারবে না। তাহলে LMN যেহেতু শূন্য নয়, একসঙ্গে তিনটেই যেহেতু একসঙ্গে শূন্য নয়, তাহলে যেহেতু একটা হোমোজিনিয়াস সিস্টেম আমি পাচ্ছি এখানে, তাহলে ক্র্যামার্স রুল অনুযায়ী এর যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা হবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা, তার ডিটারমিনেন্টটা আমরা অতি অবশ্যই 0 পাবো। তো সেটাই আমি করছি। এই যে L এর কোএফিসিয়েন্টগুলো হচ্ছে L1 L2 L3, M এর হচ্ছে M1 M2 M3 আর N এর হচ্ছে N1 N2 N3। তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এবার হোমোজিনিয়াস সিস্টেমের যদি আমি দেখি যে সলিউশনটা নন জিরো আনতে হবে, তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টটা আমরা 0 করি। এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেটা, ডিটারমিনেন্ট অফ L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3 will be equal to 0, সেটাই আমরা লিখেছি। এলিমিনেটিং LMN from 1, 2 and 3 we have
এইটা ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু 0। ধন্যবাদ।